ক্লাব ফুটবলে প্রায় 2 যুগ ধরে আর্জেন্টিনার নামটা যে ফুটবলার উঁচু করে রেখেছেন তিনি লিওনেল মেসি। তবে তার বিদায়ের সময় যখন সন্নিকটে তখন একসাথে জ্বলে উঠেছেন এক ঝাঁক আর্জেন্টাইন ফুটবলার, সাথে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন ব্রাজিলিয়ানদের সেই দাপট। লাউতারো, আলভারেজ, মাস্তানতুয়ানো, দিবালাদের সাথে এবার সেই তালিকায় নতুন নাম নিকো পাজ। ইতালির ছোট্ট একটা ক্লাবকে যিনি একাই রেখেছেন আলোচনায়। শুধু যে ক্লাব পর্যায়ে ব্যাপারটা এমনও নয়, জাতীয় দলেও স্কালোনিকে দিয়েছেন আস্থার প্রতিদান। মাত্র 21 বছর বয়সে এই আর্জেন্টাইন ফুটবলার চলতি মৌসুমে ছাড়িয়ে গেছেন ইউরোপিয়ান ফুটবলের বড় বড় সব তারকাদের। গোল ও অ্যাসিস্টের সম্ভাবনা তৈরি করা ফুটবলারদের তালিকায় নিকো পাজের অবস্থান সবার উপরে, যেখানে তারপরে নাম আছে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রি, ব্রুনো ফার্নান্দেজের মতো তারকা সব ফুটবলারদের। শুধু একটা রেকর্ড দিয়েই নিকো পাজকে আলাদা করা সম্ভব নয়। এসব রেকর্ডের বাইরেও নিকো পাজ মাঠে থাকা মানেই যেন ভিন্ন কিছু। ক্লাব ও জাতীয় দল মিলে তার খেলা সবশেষ 5 ম্যাচের একটাতেও হারেনি তার দল। সবশেষ চমকটা যেখানে ইউভেন্টাসের বিপক্ষে কোমর 2-0 গোলের জয়, যেই ম্যাচে নিকো পাজ নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও করিয়েছেন গোল। নিকো পাজের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ তার রেটিংয়ে। আর্জেন্টিনার জার্সিতে মেসির না থাকার দিনে ভেনেজুয়েলার বিপক্ষে তার কোনো গোল ও অ্যাসিস্ট ছাড়াই রেটিং 7.8। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি থাকায় মাঠে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 32 মিনিট, আর সেই ম্যাচেও তার রেটিং 7। এছাড়া ক্লাবের হয়ে সবশেষ 3 ম্যাচে 2 বার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। মাত্র 21 বছর বয়সে ইউরোপের টপ কোনো লিগে এমন ধারাবাহিক পারফরম্যান্স শেষ কবে কোনো আর্জেন্টাইন করেছে তা মনে করাই কঠিন। লিওনেল মেসি অধ্যায় শেষ হতে না হতেই তাই আর্জেন্টাইন কোচ স্কালোনির ভান্ডারে নিকো পাজের মতো অস্ত্র যোগ হওয়াটা স্কালোনি তো বটেই, সমর্থকদের জন্য স্বস্তির। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দেশটির বড় এক সম্পদ হতে পারে নিকো পাজ। সাদাতুর রাফি, ৭১।